আইটিআই মোড়ের বাসের কাজ 100% কমপ্লিট। আইটিআই এর ঝিনুকের কাজ শুরু। শুভ সকাল বন্ধুরা, বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের আপডেট তোমাদেরকে দেওয়ার জন্য। অলরেডি কিন্তু ভিজছি, তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। আই হোপ কি ভিডিওটা তো খুব 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 ভালো লাগবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। দেখো আমি কিন্তু এখন আছি একদম বাইরে, আর এখান থেকে তোমাদেরকে দেখাই। দেখো এই হচ্ছে আইটিআই এর যে মাঠটা, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই হচ্ছে আইটিআই মোড়ের প্যান্ডেলটি, মানে বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে কিন্তু। দেখো আস্তে আস্তে ভেতরে ঢোকার চেষ্টা করবো, বুঝতেই পারছো দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরো জল জমে গেছে মাঠে। আর সামনেই আছে গেটটা। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে ঢুকি। আগে তো আমি দূর থেকে তোমাদেরকে দেখালাম, আর এখন কিন্তু চলে এসেছি একদম গেটের সামনেটাতে। এই হচ্ছে গেট, আর আমি জাস্ট এখন ঢুকবো ভেতরে। বুঝতেই পারছো বৃষ্টির মধ্যে এসেছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, কারণ অনেকেই তোমরা বলছিলে দিদি আপডেট দাও আপডেট দাও। আর এই মুহূর্তে বৃষ্টি থামার কোনো ব্যাপারই নেই, যে কারণে ভাবলাম ঠিক আছে চলো তোমরাও যখন একটা আপডেট চাইছো, যেহেতু আমি এতটাই কাছে থাকি, তো একটা আপডেট তোমাদেরকে দেওয়াই যায়। আর একটা গাড়ি আছে এখানে, জানি না এটা কার। এই হচ্ছে প্যান্ডেলটার অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর ভেতরেও কিন্তু আমি দেখতে পাচ্ছি, ভেতরেও মেবি প্লাইয়ের কাজ শুরু হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো জাস্ট আমি ভেতরে ঢুকছি, আর ভেতরটা কিন্তু প্লাস্টিক দেওয়া আছে, যে কারণে কিন্তু ভেতরে কাজ করতে পারছেন দাদারা। আর এই যে মেন যেই এন্ট্রি গেটটা, সেই গেটটা কিন্তু এখন অব্দি প্লাস্টিক দেওয়া নেই। বুঝতেই পারছো দেখো জল জমে আছে। তো চলো কাছে যাই, আগে কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো যে প্লাইয়ের কাজ কতটুকু এগিয়েছে। দেখো ভেতরে তো ঢুকে গেছে, ভেতর তো দেখে আমি অবাক যে প্লাইয়ের কাজ শুরু হয়ে গেছে এখানে। বুঝতেই পারছো, কাছে গিয়েও তোমাদেরকে দেখাবো। দেখো দাদারা কিন্তু এদিক দিয়ে প্লাইয়ের কাজে এখন ব্যস্ত। ভেতরেও দেখো ওই দিক দিয়েও চারিদিক দিয়েও প্রচুর শুরু হয়ে গেছে, মানে অনেকটাই এগিয়ে ফেলেছেন এইগুলো। তো কবে থেকে প্লাইয়ের কাজ শুরু হয়েছে সেটাও তাদেরকে জিজ্ঞেস করবো, সেটাও তোমাদেরকে শোনাবো। তো চলো এবার আস্তে আস্তে একটু সামনের দিকে গিয়ে ভালো করে তোমাদেরকে দেখাই, তারপরে শোনাচ্ছি। দেখো চারিদিকে সবাই কাজে ব্যস্ত। আর তোমাদের বললাম যে বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, ওপরে যেহেতু প্লাস্টিক দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু ভেতরে কাজ করতে পারছেন দাদারা। সব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এই পাশ দিয়ে কিন্তু প্লাইয়ের অনেকটা কাজই এগিয়ে গেছে, আমি দেখতেই পাচ্ছি। ওই পাশটা অনেকটাই কাজ হয়ে গেছে। এই দিক দিয়েও কিন্তু দাদারা পুরোপুরিভাবে প্লাইয়ের কাজে ব্যস্ত। এই দিকেও দেখো অনেকটাই প্লাইয়ের কাজ এগিয়ে গেছে, দাদারা কিন্তু জোর কদমে কাজ করছে। আর এই দেখো বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই দিক দিয়েও প্রচুর বাটাম রাখা আছে, মানে সবই কাজের। ওই দিক দিয়ে প্রচুর, মানে সবাই পুরোপুরিভাবে কাজে ব্যস্ত। বুঝতেই পারছো এত বৃষ্টি, তার মাঝখানেও কিন্তু এরা প্লাস্টিক দিয়ে কাজ করছে, মানে কতটাই কাজের প্রেশার এদের। দেখো এই দিক দিয়ে প্রচুর প্রচুর কাজ হয়ে গেছে। আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, মেতে ওঠে দেখো ত্রিভুবন প্রাণের উৎসবে। এখানেও কিন্তু দাদারা পুরোপুরিভাবে কাজে ব্যস্ত, মেজারমেন্টের কাজ চলছে, মানে বুঝতেই পারছো সমস্ত দিকে সব ঠিকঠাকভাবে যাতে করা হয় সেই রকমভাবে। বেশ ভালো লাগছে। আসলে কি বলতো, আমি যতবারই তোমাদেরকে এবছরের প্যান্ডেল দেখিয়েছি, আমার নিজেরই একটা গিল্টি ফিল হচ্ছিল। আমি যতবারই এসেছি ততবার কোনোবারই মানে কাজ করছে এরকম কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আজকে দেখো বৃষ্টির দিনে এসে সেই ফুটেজগুলো তোমাদেরকে দেখাতে পারছি, আমার নিজেরই যেন একটু ভালো লাগছে। দেখো মেন যে প্যান্ডেল যেখানে প্রতিমা থাকে, সেখানে তো তোমাদেরকে দেখালাম এই যে জোর কদমে কাজ হচ্ছে। এবার মেইন যেখানে বাটামের কাজগুলো করে থাকে দাদারা, সেখানে চলো যাই। আর ওখানে কতটুকু বাটামের কাজ এগিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু সাবধানে যেতে হচ্ছে, কারণ সিচুয়েশনটা দেখো। চলো চলেই এসেছি। দেখো প্রচুর সব কর্মকর্তারা বোঝায়, এই বৃষ্টির মধ্যে দেখো কত জোর কদমে কাজ করছে সবাই। এলাম এই দিক দিয়ে, আর এই সাইডটা যদিও তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি, তখন কিন্তু বাটামের কাজগুলো এতটাও ছিল না, এর থেকে অনেকটাই কম ছিল। আর আজকে দেখো ভর্তি, কারণ তোমরা বুঝতেই পারছো ভেতরে যেহেতু কাঠের মানে প্লাইয়ের কাজ স্টার্ট হয়ে গেছে, এই কারণে কিন্তু এই ভেতরটাতেও জোর কদমে কাজ চলছে। দেখো সবাই কিন্তু ব্যস্ত। একটু জুম করে দেখাই আমি।
পাচ্ছ দাদাকে পেয়ে গেছে। দাদার সঙ্গে কিন্তু আজকে আরও সব দাদারা আছে যারা সব ঝিনুকের কাজ করবেন। তো নমস্কার দাদা, আজকে আবার আমি চলে এসেছি। তো ফার্স্টেই আমি যে প্রশ্নটা করবো, যে বৃষ্টি হচ্ছে বাইরে, তো বৃষ্টিতে কি প্যান্ডেলের কোনো রকম কোনো ক্ষতির আশঙ্কা থাকছে, মানে তুমি কি মনে করো? না দেখো, আমাদের এই প্রতিকূলতা থাকবেই, আমাদের সব বাধা বিঘ্ন পার করে আমাদের কাজ করতে হবে। তবে বাইরের কাজটা আমরা করতে পারছি না আপাতত, বাইরের কাজটা পিছিয়ে গেছি। আমরা এখন ভেতরের কাজ, যেটা বাটামের কাজ, ভেতরের যেটা আনুষঙ্গিক কাজ এবং ডিজাইনের কাজ, আমার পাশে যেমন আমার এক ডেকোরেটর নিতাইদা আছে, যে আমাকে সর্বক্ষণ আমাকে সহযোগিতা করে। আজকে আমাদের ডিজাইন আরেক দাদা আছে ডেকোরেটর, আমাদের সঙ্গে সহযোগিতা করে। এছাড়া আমাদের যে মেদিনীপুরের স্টাফটা প্রতি বছর যেটা আপনার মানে তোমাদের মাধ্যমে সারা ওয়েস্টবেঙ্গল এবং ভারতবর্ষের মধ্যে যারা ছড়িয়ে দেয় যে হস্তশিল্পের যে কাজগুলো, তারা আজকে চলে এসছে, তারা আছে আমার সঙ্গে, মিস্ত্রি রয়েছে আজকে, যার জন্য একসঙ্গে তোমার সঙ্গে আমরা বাইকটা দিচ্ছি। তারা এসছে, তারাও চিন্তা করছে এই প্রতিকূলতার মধ্যে আমরা কাজটা কী করবো, সেই ম্যাপগুলোই আমরা আজকে করছিলাম ঘরে বসে। তবে আশা করছি আমরা বাইরের কাজটা স্টপ রেখে ভেতরের কাজগুলো করছি, সেগুলো ওঠার পরে আমাদের ভেতরের কাজগুলো অলরেডি আজকে গোডাউনে শুরু হয়ে যাবে। তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি, 1 সপ্তাহ পর বা 8-10 দিন পরে তুমি আমার গোডাউনে আসবে, আমার ডিজাইনের কাজগুলো। মানে সেখানে অলরেডি ঝিনুকের কাজ স্টার্ট হয়ে গেছে, তাই তো? আজকে থেকে স্টার্ট, মানে আজকে থেকে ঝিনুকের কাজটা শুরু হবে। মিস্ত্রি একটা কথা দিয়েছে, এবছর যা চমক দেবো এই ঝিনুকের কাজে ITI প্রতি বছর ছাপিয়ে যাবে। আচ্ছা, আর বলছি দাদা, আমি তো দেখতেই পাচ্ছি ভেতরে অলরেডি প্লাইয়ের কাজ শুরু হয়ে গেছে, মানে সেটা কি, মানে বাইরের যেটা বুঝলাম আমি এখন অবধি নাকি বাঁশের স্ট্রাকচার আরো কিছুটা উঠবে, তো কতটা উঠবে এখন অবধি বাঁশের কাজ? এটা হচ্ছে বাঁশের কাজটা, মেজারমেন্টটা আমার মিস্ত্রি করছে, তবে আর বেশি হয়তো উঠবে না। আমাদের প্রায় 170 ফুটের মতো উঠে গেছে, উঠলে আর 8-10 ফুট উঠবে। আচ্ছা, মানে সেটা কি বাঁশের কাজই হবে নাকি সেটা বাটামের ওপর, ফ্রেমের ওপরে হবে? আর যে বাইরের স্ট্রাকচারটা সেটা কি শুধুমাত্র মানে এই প্লাইয়ের কাজগুলো কমপ্লিট হওয়ার পরে হবে, নাকি মানে এই ওয়েদারটা কেটে গেলে তারপরে? আমরা যখনই ভাগ করবো আমরা বাইরের কাজটা আগে সমাপ্ত করবো। আচ্ছা, ভেতরের কাজ তো আমরা বৃষ্টি আসলেও সারাদিন করতে পারবো। মানে মোটামুটি বলা হয়ে থাকে যে এই বৃষ্টিটা কেটে গেলে মোটামুটি তোমরা বাইরের কাজটা কমপ্লিট করে নেবে। এটা আমাদের স্ট্রাকচারের কাজটা যেটা বাকি আছে, সেটা ওয়েদার ঠিক হলেই আমরা আগে বাইরের স্ট্রাকচারের কাজগুলো শেষ করে নেব। এইবার আমাদের ভেতরের কাজ স্টার্ট হলো, যেগুলো ভেতরে প্লাই লেগেছে, এই বাটামের কাজগুলো এখন ভেতর থেকে আমরা বাইরে পর্যন্ত যাব। আর এদিকে ডিজাইনের কাজ এরা করতে থাকবে, ডিজাইনের কাজ হবে, আমরা আনবো, আমরা ভেতরে স্টার্ট করবো। আচ্ছা, মানে মোটামুটি ভাবে বাইরের স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেলে তোমার ভেতরে প্লাইয়ের সঙ্গে ঝিনুকের কাজগুলো স্টার্ট হয়ে যাবে, তাই তো? ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। সমস্ত কিছু দেখতেই পেলে, এখন আমি কিন্তু ভেতরেই আছি, আর দাদার মুখ থেকেও তো তোমরা শুনতেই পেলে ঝিনুকের কাজও কিন্তু স্টার্ট হয়ে যাবে কাল থেকেই বলা হয়। মানে যেটা বললো আর কি দাদারা, কাজ শুরু হয়ে যাবে বলতে মানে বাইরে তো এখন অবধি হবে না, ভেতরেই ওনাদের হবে, যেখানে ওনাদের গোডাউন আছে সেখানে স্ট্রাকচারগুলো শুরু হবে। তবে এখন অবধি বাইরে আসতে আসতে অনেকটাই সময় লাগবে, কারণ এই যে তোমরা প্লাইগুলো দেখতে পাচ্ছ, প্লাইয়ের কাজ কমপ্লিট হবে, তারপরেই কিন্তু ঝিনুকের কাজ স্টার্ট হবে। তো আজকের এই বৃষ্টি ভেজা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কারণ শুধুমাত্র কিন্তু তোমাদের জন্যই আমি বৃষ্টির মধ্যে এসেছি, কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট লিখে জানাচ্ছ দিদি আপডেট দাও আপডেট দাও। আমি ভাবলাম ঠিক আছে চলো বৃষ্টির মধ্যে একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিই। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই রাখছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতো বাস এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।